ও যাইতে পারে নাই, ওরে দাবড়া ধরে পাড়াতে ধরে গুলি করছে। এটা কি জন্য মারছিল? এটা গরু নিয়ে আসছিল, দুইটা গুলি করছে। দুইটা কোন কোন জায়গায় লাগছিল? একটা লাগছে পেটের মধ্যে, আর একটা ঠ্যাঙের মধ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও ভারত বাংলাদেশ সীমান্তের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই সেই মৃত্যুর সীমান্ত যেখানে মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছিল। সামনে যে গরু মহিষগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশি তাদের, আর এই জমিটা হচ্ছে ইন্ডিয়া তাদের। এরকমভাবেই মুজিবুর রহমান এদিক দিয়ে গরু রাখত, তারপর তাকে বেচাপ গুলি করে হত্যা করছিল। এই সেই মৃত্যুর সীমান্ত। মুজিবুর রহমানের মরা দেহটি যেখানে পড়েছিল আমরা এখন সেখানে যাব, তো চলুন। সামনে যে মানুষগুলো দেখছেন এরা হচ্ছে বাংলাদেশি, এখানে গরুর ঘাস খাওয়াচ্ছে। এদিক দিয়ে মুজিবুর রহমান গরুর ঘাস খাওয়াইতেছিল, আর এখানে বাংলাদেশি তারা শুয়ে আছে, বসে আছে। এরকমভাবে মুজিবুর রহমান এখানে দাঁড়িয়েছিল, তারপর তাকে গুলি করে বেসাপ মেরে ফেলছিল। আর সামনে যে কাঁটাটা দেখতে পাচ্ছেন তার নিচে হচ্ছে বাংলাদেশি তাদের গরু, আর ওই পাশে হচ্ছে টহল রুম। মুজিবুর রহমানকে প্রথম যে গুলিটি করছিল সে কাঁটাতারের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছো? আচ্ছা, আমি শুনছিলাম এই জায়গায় নাকি কোনো মানুষ টানুষ মারছিল, এটা কি সত্যি? হর্ষ সত্যি। এটা কত বছর আগে মারছিল? 10-12 বছর। 10-12 বছর আগে। আচ্ছা, এটা কি জন্য মারছিল? এটা গরু নিয়ে আসছিল, গরু চড়া বাড়াইছিল, মানে ঘাস খাওয়াতে নিয়ে আসছিল গরু ঘাস খাওয়াইতে আসছিল। এই জায়গায়? এই জায়গায়, মানে এই জায়গায়? এই জায়গায়। আপনার কি হয়? আমাদের মামা। আপন মামা? আপন মামা না, গ্রামের সম্পর্ক। ও, আচ্ছা, সে কি গরু চড়াইতে যাইছিল? সে তো কোনো অপরাধ করে নাই। এই জায়গায় 0 পয়েন্টে যেমন আপনারা আছেন, এই জায়গায় এখন আপনারা ঘুমাইতেছেন, খাইতেছেন, শুয়ে আছেন, কত কিছু করতেছেন। আপনাদের গুলি করলো না? হ্যাঁ, কি জন্য গুলি করলো? হ্যাঁ, গুলি করছে তখন খুব আডুনি ছিল তো। সেই সময় কি কোনো কাঁটাতার ছিল না? ওই কাটাতার ছিল। সেই সময় কাঁটাতার ছিল না? কাটাতার। আচ্ছা, তারা কয়টা গুলি করছিল? দুইটা গুলি করছে। দুইটা কোন কোন জায়গায় লাগছিল? একটা লাগছে পেটের মধ্যে, আর একটা ঠ্যাঙের মধ্যে। ঠ্যাঙ্গের ভিতরে? আচ্ছা, যে আপনার প্রথম গুলিটা করছিল মানে পেটের ভিতরে লাগছিল, সেই সময় কি সে কি মরছিল না? ওটা ঠ্যাঙের ভেতর লাগছে। ঠ্যাঙ্গের ভিতরে লাগছিল, মানে সে কি দেখে নাই বিএসএফ যে আছে তার? না না, জঙ্গল ছিল, জঙ্গলের ভেতর যে আসছে উনি দেখেই। দেখে নাই? আর দুজন লোক ছিল গরু নিয়ে। একজন গরু নেঙ্গুর দুইটা দৌড়া গেছে, আর ও যাইতে পারে নাই, ওরে দাবড়া ধরে পাড়াতে ধরে গুলি করছে। পালাতে ধরে গুলি করছে? বিএসএফ কয়টা ছিল? দুজন ছিল। দুজন ছিল। আচ্ছা, আপনার কি আশেপাশে ছিলেন নাকি? না না, দূরান্ত ছিলাম। আপনারা দেখছেন, নিজের চোখে দেখছেন? হ্যাঁ, নিজের চোখে দেখছি। তারপর ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। সময় কয়টা? সময় মনে করেন যে একটা ঠিক জুম্বাজান নামাজের টাইম। আচ্ছা, আপনাদের এখন আপনি এই জায়গায় আছেন, বিএসএফ আপনাদের কিছু বলে না? বলে যে এই তোমরা এখানে আসছো কেন, কি করো এখানে? এই আমরা গরু মোষ চড়াই, আমরা গরিব গরব লোক, এই জন্য আমরা আসি। বাংলাদেশে বাচ্চা নাই, মানে এই জায়গায় সেদিন গরু চড়া এই বলতো না? জন্য গরু চড়া বেড়াই। তারপর কিছু বলে না? এই তোমরা দূরে যাও, জিরো পয়েন্টে যাও। মানে আপনাদের হ্যাঁ, বিএসএফ বলে 0 পয়েন্টে যাও? হ্যাঁ, 0 পয়েন্টে। আপনার একটু আগে দেখলাম, গরু মোষ ঘাস খাই, তোমরা ওই দিকে যাও, 0 পয়েন্টে যাও। আপনি একটু আগে দেখলাম এই জায়গায় বসে আছেন, তারা তো দিক দিয়ে যাওয়া আসি করে, তো বসে থাকা অবস্থা কিছু বলে না? না, তা বলে না। তা বলে না? না, কোনো কথাবার্তা বলে না, কোনো ই করে না। আবার যে হঠাৎ কত লোক আইসা হেরা দেখে কাছে নিয়ে হেরা কথাবার্তা বলে। আপনাদের সাথে কথা বলো? কথা বলে যে এটা কোন গ্রাম, এটা কোন গ্রাম, ও, এরকম। তখন বলি যে এটা মাখনের চর, এটা মিয়াপাড়া, এটা বাউলপাড়া, এটা বাইলামারি, এরকম বলি। আচ্ছা, এই সময় আপনারা তাকে মারছে, আপনাদের মারা নাই, এর কারণটা কি? মারছে তো এই জন্য, তখন তো এরকম ছিল, আডুনিয়া ছিল তো তখন। তো এরকম আমরা জানি না যে জঙ্গল তো পুলিশ আছে। আগে দিক দিয়ে অনেক জঙ্গল আছে, জঙ্গল ছিল, কাইসা ছিল, কাইসা ছিল, জঙ্গল গাছগাছালি ছিল, তখন আমরা দেখি না। আচ্ছা, এদিক দিয়ে সেই সময় কি কোনো ছিল না?
আপনার কাঁটাতারা ছিল না? কাটাটা ছিল না, কাঁটাতার ছিল না, মানে ফাঁকা ছিল। ফাঁকা ছিল। ও, এই জন্য মানুষ সেই সময় এই জায়গায় আসতে পারে না। আসবার পারে না। আর এখন কাঁটাতার আছে, এই জন্য এখন আপনারা কাটাতার এদিকে আছে, আসেন। এখন আমরা এখানে আসি, দেখা যায় এখন কাটাতার গেট আছে, দূরান্ত দূরান্ত গেট আছে, ওই গেট যা খুললে তখন আমরা বাইরে যাইতে পারি, মানে আপনারা হ্যাঁ। 0 পয়েন্টে যান। 0 পয়েন্টে যাওয়া যাইতে পারি। এই সেই জায়গা যেখানে মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছিল। সামনে যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখানে মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এখানে এখন বাংলাদেশি নাগরিক তারা গরুরে ঘাস খাওয়াচ্ছে, আর এদিক দিয়ে তারা শুয়ে আছে, বসে আছে, ওদের দেখতে পাচ্ছেন। আমরা এখন সরাসরি কাঁটাতারের কাছে যাব, যেখান থেকে মুজিবুর রহমানকে গুলি করছিল, প্রথম গুলিটি করছিল। তো চলুন। আমরা প্রায় কাঁটাতারের কাছাকাছি এসে পড়েছি। আমাদের সামনে হচ্ছে কাঁটাতার। এখান থেকে মুজিবুর রহমানকে প্রথম গুলিটি করছিল। বন্ধুরা দেখছেন, সামনে হচ্ছে কাঁটাতার। এই কাঁটাতার থেকে পিলার থাকে 150 গজ দূরে। সেই 150 গজ দূর থেকে আমরা এখন কাঁটাতারের কাছে। বন্ধুরা দেখছেন, এই কাঁটাতারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান যে গ্রামটি থাকে। কাঁটাতারের থেকে অনেক দূরে দেখছি আমরা, অনেক দূরে আমরা শুধু পাহাড় দেখছি, এর ভিতরে কোনো বাড়ি ঘর দেখতে পারতেছি না। বন্ধুরা কাঁটাতার ওই পাশে হচ্ছে রাস্তা, আর এই পাশে হচ্ছে দেখছেন পুরাটাই হচ্ছে কাঁটাতার দিয়া ঘিরাও করা। এখান থেকে মুজিবুর রহমানকে প্রথম গুলিটি করছিল। এখানে কোনো আমরা বেসাব দেখতেছি না। বন্ধুরা সামনের যে কালো কালো গ্রামটি দেখছেন, ওটা হচ্ছে বাংলাদেশ। ওখান থেকে মুজিবুর রহমান এখানে গরুরে ঘাস খাওয়াইতেছিল, তারপর বেসাব তাকে এখান থেকে গুলি করে মেরে ফেলছে। এই কাঁটাতারের নিচে অনেক বড় একটি সুড়ঙ্গ দেখতেছি আমরা। বন্ধুরা দেখছেন, অনেক বিশাল একটি সুড়ঙ্গ। দেখি ভিতরে কিছু আছে কিনা। অনেক জঙ্গল, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই গর্তের ভিতরে ঢুকতে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, যার ভিতরে কিছু আছে কিনা। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কিন্তু এখানে বেসাপ আমাদের দেখলে সমস্যা হতে পারে। এখন আমরা সরাসরি 0 পয়েন্টে চলে যাব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি ভারত বাংলাদেশ সীমান্তের নতুন নতুন ভিডিও দেখতে চান, MO বাংলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।